আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স। আজকে আদ্দিন হাসপাতালের কথা বলবো না, আমি পুরো হাসপাতালের সিস্টেমটার কথা একটু বলি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে দেখা যায় কি এই ডাক্তাররা অনেক সময় দেখা যায় কি রুগীর উপরে চাপ প্রয়োগ করে অনেক টাকা পয়সা খায়, ঠিক আছে। এরপরে রিপোর্ট আমাদের সরকারি হাসপাতালে হয় না, বাইরে থেকে রিপোর্ট করতে হয়। এই একটা সমস্যা তো আছেই। হ্যাঁ, এরপরের কথা হচ্ছে আমাদের যে নার্স আপুরা আছে, নার্স আপু ভাইয়ারা আছে, ঠিক আছে, এরা হচ্ছে কি করে, এদেরকে যে সময় দরকার সে সময় পাওয়া যায় না, ঠিক আছে। এরা হ্যারাম দেখায় অনেক সময়, ঠিক আছে। এগুলো হলো প্রতিনিয়ত অবস্থা। এদেরকে ডাকলে সঠিক টাইমে পাওয়া যায় না। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে যেই ইমার্জেন্সি ব্যাপারটা, ঠিক আছে, হাসপাতালগুলোতে ইমার্জেন্সি ব্যাপারটা এরা ইমার্জেন্সি বোঝে না। বিদেশের মাটিতে দেখবেন বিদেশে ইমার্জেন্সি কাকে বলে, ইমার্জেন্সি মানে তারা ইমার্জেন্সি বোঝে, ঠিক আছে। সবগুলো ডাক্তার নার্স দৌড়ায় ছুটে চলে আসে ইমার্জেন্সি ব্যাপার যখন থাকে, ঠিক আছে। আমাদের বাংলাদেশে কোনো ইমার্জেন্সি ইমার্জেন্সি আছে কিন্তু ইমার্জেন্সিভাবে তারা কাজ করে না, ঠিক আছে। তারা শুধু টাকা পয়সার লোভে অনেকে অনেক কিছু করে, ঠিক আছে। তো যাই হোক, আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করি যে আমাদের বাংলাদেশেও যেন এই বিদেশের মতো ইমার্জেন্সি ব্যাপারটাকে ইমার্জেন্সিভাবেই দেখা হয়, ঠিক আছে। আর ডাক্তার এবং নার্স এরা যেন কোনো অবহেলা করতে না পারে, এদের দায়িত্ব অবহেলার জন্য যেন কারোর প্রাণ না যায়, যেন দায়িত্ব অবহেলার জন্য কারোর মৃত্যু না ঘটে। এই ব্যাপারটা আপনি একটু দেখবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।